আজকে আমার ধোলাউড়ের কুটিপাড়ার যুবকেরা যে তাফসির মাহফিল করেছে, এরা কৃতিত্বের একটা বহির্প্রকাশ তারা তৈরি করেছে, ঠিক কিনা বলেন? এই যুবকরা চাইলে কিন্তু এখানে কনসার্ট দিতে পারতো কিনা, গান বাজনার আয়োজন করতে পারতো কিনা? যুবকদের কাজই তো বর্তমান এখন হয়ে গেছে এটা, গান বাজনা, অশ্লীল যাত্রা, থিয়েটার, কনসার্ট, ঠিক কিনা বলেন? কিন্তু এই কুটিপাড়ার ধোলাউড়ের সন্তানেরা কোরআনের বাগান সাজিয়েছে, এতে খুশি না বেজার? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য হযরত ওমরের মতো কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বুদ্ধি করে আমার আলোচনার বিষয় দিছি ইসলাম প্রচারে ও প্রসারে যুব সমাজের কি ভূমিকা। আমিও যুবক, প্রধান বক্তাও যুবক, আয়োজন করেছে যুবক, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে সব কথা যুবকদেরকে হবে, আপনারা বুড়ারা যারা আছেন আপনারা বোনাস, আলহামদুলিল্লাহ কন। যুবকদের গণজোয়ার চলতেছে, এই শতাব্দী তো বিজয় আর বিপ্লবের শতাব্দী, ঠিক কিনা বলেন? যেদিকেই তাকাচ্ছে আর যেদিকের খবর আসতেছে শুধুমাত্র বিজয়ের খবর, ঠিক কিনা বলেন? শুধুমাত্র একটা বিজয় বাকি আছে, এই দেশ কোরআন দিয়ে চলবে এটা দেখতে শুধু বাকি আছে, ঠিক কিনা? এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। যে যুবকরা গান বাজনা ছেড়ে দিয়ে, যে যুবক এখন বাংলাদেশে কোরআনের মাহফিল সাজাতে পারে, সেই যুবকরা এই সমাজের মধ্যে নতুন একটা কোরআনের রাজ কায়েম করে নতুন বিপ্লবে ইতিহাস সৃষ্টি করবে, ঠিক কিনা মুসলমান? এই যুবকদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যুবক যায় যেই দিকে, বিজয় দৌড়ায় যুবকদের পিছনে, আলহামদুলিল্লাহ কন। এই যুবকদের রক্ত ইসলামের জন্য দুর্গ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? দেখেন না এক আবু সাইদ বুক পেতে এই জমিনে রক্ত দেওয়ার কারণে ফাসিস মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার যে উসমান হাদি জীবন দিয়েছে, এই জীবন মানে একে যে কবরে রেখে দিয়েছি, এই উসমান হাদি কবরে রাখা মানে এই জমিনে কোরআনের রাজ কায়েমের বীজ আমরা রোপণ করেছি, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন। কথা আছে সামনে, আগেই বললে তো সমস্যা, আস্তে আস্তে যাই, অনেক কথা বলবো, ইনশাল্লাহ কন। এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছে কে? বলেন, আওয়াজ করে বলবেন কে? কি শুনতে এসেছি? সবাই বলেন কি শুনতে এসেছি? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার কন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি তাদেরকে ইসলাম আর কোরআনের জন্য কবুল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 320 নম্বর হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, রাইসুল ফুকাহা যাকে বলা হয়, রাইসুল মুফাসসিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলতেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কবুল করে যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে। সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, আমি আমার বান্দার প্রতি যাদের প্রতি রহম করি তাদের রিজিক আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেই, সুবহানাল্লাহ কর। এই রিজিক বৃদ্ধি করা মানে এই শীতের রাতে কোরআন শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছে কে? সবাই একটু কথা বলবেন, এই শীতের রাতে কোরআন শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছে কে? আল্লাহ পাক কেমন কোরআন, কেমন কিতাব আমাদেরকে দিলেন বুঝতে হবে আগে। আমি আমার কেন্দ্রবিন্দু মূল আলোচনা ইসলাম প্রচার এবং প্রসারে যুবকদের কি ভূমিকা, এই দিকে যাব ইনশাল্লাহ। আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাব, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক পৃথিবীতে যত করুণা, যত রহমত, যত বরকত নাজিল করেছে, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা হচ্ছে আমার আপনার জীবন চলার জন্য মানব জাতির সংবিধান হিসাবে একখানা কিতাব কোরআন নাজিল করেছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যত ফদল যত রহমত মানুষদের জন্য নাজিল করেছি, সবচেয়ে বড় দয়া আমার বান্দার জন্য একটা কিতাব নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিরহমাতিহি, আমার বান্দাদের জন্য আরেকটা সবচেয়ে বড় দয়া নাজিল করেছি, যেটা বিশ্ববাসীকে মানবতার সঠিক পথ দেখানোর জন্য আমি রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির মুক্তির জন্য দুইটা রহমত এসেছে, একটার নাম কি আর একটার নাম বলেন না কেন? আল্লাহর রাসূল আর কিতাব কেমন? নৌকা আর মাঝি। নৌকা আছে মাঝি নাই, ওই নৌকার কোনো লাভ আছে? বলেন না কেন? দিক আছে, তার কোনো দিক আছে? কোরআনটা হচ্ছে নৌকা, আর মাঝি ছিল আমার আপনার রাসূল। কিভাবে বাস্তব কোরআন এই সমাজের পরতে পরতে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর রাসূল দীর্ঘ 23 বছরে বাস্তব প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য রহমত নাজিল হয়েছে কয়টা? এক নম্বরে কি? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী পৃথিবীতে দুনিয়াতে গোটা মানবতার জন্য ইহকাল পরকালের জন্য আপনাকে আমি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই দুইটা কথার উপর থেকে যায় আমরা ইসলাম প্রচার এবং প্রসারে যুব সমাজ এখন কি ভূমিকা রাখতে হবে সেই কথাই বলবো ইনশাআল্লাহ। কোন আল্লাহ পাক মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করার জন্য একখানি আসমানি কিতাব দিয়েছে। নাম কি বলেন না কেন? এই কোরআনের মধ্যে তাকান, এই দিকে যত কথা আছে, যা কথা আছে সব কথা কার কথা? নাজিল করেছে কে? কিসের জন্য? আমার আপনার মুক্তির জন্য, নাজাতের জন্য। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লামে তাগিদ, কদে তাগিদ, দুইটা তাগিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন লাকাদ আনজালনা, অবশ্যই আমি আল্লাহ একটা কিতাব নাজিল করেছি, ফীহি যিকরুকুম, তোমাদের জন্য এই কিতাবের মধ্যে রেখেছি উপদেশ। সুবহানাল্লাহ কোন। আফালা তাআকিলুন, তারপরেও কি তোমরা কিতাব দিয়ে উপলব্ধি করবে না? কে বলতেছে? তার মানে উপদেশ যদি দিতে হয় কি দিয়ে দিতে হবে? উপদেশ যদি গ্রহণ করতে হয় কি দিয়ে উপদেশ গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব দিলেন? সূরা কাহাফের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হবে একমাত্র কার? বলেন না কেন? সব প্রশংসা হবে একমাত্র কার? দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো হুজুর, কোনো বক্তা, কোনো আলেম, কোনো নেতা, এদের প্রশংসা হবে না। প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার প্রতি নাজিল করেছে একখানা। বলেন না কেন? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কেমন কিতাব নাজিল করেছে যে কিতাবের মধ্যে কোনো বক্রতা, যে কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই। সুবহানাল্লাহ কোন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে গোপন কথা, যে কিতাবের মধ্যে অস্পষ্টতা, যে কিতাবের মধ্যে সমাজের প্রচলিত কোনো মারেফতের কথা নাই। সুবহানাল্লাহ কোন। আমার দেশে মারেফত আছে না নাই? বলেন না কেন? মারেফতের মধ্যে কি বলে? কয় যে মনের নামাজ বড় নামাজ, আছে না নাই?
কয় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, কলবের মধ্যে সবসময় নামাজ হয়, এমন ভণ্ডের দল আমার দেশে আছে না নাই? দেখবেন সাদা লুঙ্গি পরে, সাদা গেঞ্জি পরে, সাদা রুমাল, অথবা হলুদ লুঙ্গি হলুদ গেঞ্জি, আছে না নাই? এগুলো ইসলামের নামে টাটকা নির্ভেজাল ভণ্ড, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এমন কিতাব, এমন কোরআন নাজিল করেছি যে কিতাবের মধ্যে তথাকথিত কোনো মারেফতের কথা, অস্পষ্টতা, গোপন কথা নাই। সুবহানাল্লাহ কল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে এবার বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, হে নবী তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা। কে? বরকতময়, পবিত্র, পুত পবিত্র মহান রব। গলার আওয়াজ বড় করে বলেন কে? আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, হে নবী পবিত্র সেই সত্তা যিনি তার বান্দার প্রতি একখানা ফুরকান নাজিল করেছে। সুবহানাল্লাহ কন। কি নাজিল করেছে? সবাই বলেন ফুরকান। ফুরকান মানে কি? আল্লাহ পাক বলতেছেন বাইনাল ফুরকান, বাইনাল হাক্কি ও বাইনাল বাতিল, এমন কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে হক বাতিল, ন্যায় অন্যায়, হালাল হারাম, সত্য মিথ্যা, আসল নকল বের করা যায়। সুবহানাল্লাহ কোন। আসল নকল, ন্যায় অন্যায়, হক বাতিল বুঝার মাপকাঠির নাম কি? সবাই বলেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আসল, কোনটা নকল, কোনটা জাল, কোনটা ভুয়া, এটা যদি জানতে চাই আর বুঝতে চাই লাগবে কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, নিশ্চয় হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক দিয়ে আপনি যখন মিথ্যার উপরে আঘাত করবেন, এই সত্য হকের আঘাতে মিথ্যা তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তার মানে হক বাতিল যদি চিনতে চাই মানতে হবে কি? ন্যায় অন্যায় যদি বুঝতে চাই মানতে হবে কি? আসল নকল যদি জানতে চাই মুসলমান আওয়াজ করে বলেন মানতে হবে কি? কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, মুসলমানের কাছে কোরআন থাকার পরেও মুসলমানের সমাজে আজকে শান্তি নাই। কথা বলেন না কেন? ইসলাম শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? ইসলাম পৃথিবীতে এসেছে কারোর গোলামি করার জন্য নয়, ইসলাম এসেছে পৃথিবী শাসন করার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক আর তাবিজ লেখার জন্য আসছে, বলেন না কেন? শুধুমাত্র বাপ মা মরলে 3 দিন আর 7 দিনে ফকির খাওয়ানো আর 40-এ দেওয়ার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করছে। হয়ে তো গেছে তাই, বাপ মরার পরে কোরআন খতমের কিতাব বানিয়েছি, 40-আর কিতাব বানিয়েছি, তাবিজ লেখার কিতাব বানিয়েছি, ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনকেই তাবিজ আর ঝাড়ফুঁক আর খতম করার জন্য আসছে? কোরআন আসছে গোটা পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য, গোটা পথ ভোলা জাতিকে সঠিক সরল সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু মুসলমানকে যখন বলা হয় ভাই এই মসজিদে যেমন কোরআন চলে, মাদ্রাসায় যেমন কোরআন চলে, মুসলমানের দেশে কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে হবে, কিছু মুসলমান তখন মন খারাপ করে। কথা বলেন না কেন? আমি আপনি মুসলমান, আল্লাহ পাঠিয়েছে সংবিধান আল্লাহর কোরআন, মুসলমান যারা কোরআন মানবে। কোন মুসলমান কি কোরআনের আইন মানতে রাগ করতে পারে? বলেন না কেন রাগ করতে পারে? এই জমিন সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে হুকুম মানবো কার? আর আল্লাহর হুকুম কি? বলেন না কেন? আল্লাহর হুকুম কি?
তাহলে সেই কোরআন মানার দরকার আমার আপনার আছে না নাই? বলেন, কোরআন মানার দরকার আছে না নাই? আমার দেশের এই যে ধোলাউড়ি কুচিপাড়ার যুবকরা যে আজকে কোরআনের মাহফিল করেছে, নিঃসন্দেহে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছে। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে ওই কাজ শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিখার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ কোন। আজকে যে আপনাদেরকে কোরআন শোনানোর যে ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক যেন এই ওসিলা করে আমার এই ধুলাউড়ি কুচিপাড়া যুবকদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের নিচে একটু জায়গা করে দেয়। সুবহানাল্লাহ কোন। বুখারী শরীফের 620 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধু একটাই জবানে আওয়াজ থাকবে। কি আওয়াজ? ইয়া নাফসি ইয়া নাফসি। বলেন, কি আওয়াজ? আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাসূল বলেছেন, সেই দিন আরশে আজিম তথা আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে বসার ব্যবস্থা করে দেবে। কয় শ্রেণী? তার মধ্যে 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দেওয়া হবে যে যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ কোন। এই যে যুবকরা কোরআনের বাগান সাজিয়েছে, আপনারা বসে কোরআনের কথা শুনতেছেন, 8-10টা আয়াত শোনা হয়ে গেল, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। শুধুমাত্র গুনাহ মাফ করে দিচ্ছে না, যতক্ষণ এই জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআনের কথা শুনবো, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে শুধু নেকিই লিখতেছে। সুবহানাল্লাহ কোন। একটা হাদিস বুখারী মুসলিমের যৌথ হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতারা ওই সময় কলম রেখে দেয়। কোন সময়? যখন পৃথিবীর মানুষেরা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহর কোরআনের আলোচনা শোনে, ফেরেশতারা তখন নেকি লেখা বাদ দিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতারা কেন নেকি লেখো না, কিছু তো লেখো না? বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার আখিরি কালাম কালামে রব্বানি নিয়ে গবেষণা করতেছে, কি নেকি লিখবো? আল্লাহ পাক বলতেছেন, তার আমলে সব নেকি দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আচ্ছা বলেন তো, আমার আপনার বাড়ির দলিল আছে না নাই? আসল না নকল? আচ্ছা, নকল দলিল আপনারা কি যত্ন করে রাখবেন? বলেন না কেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য দলিল লাগবে না? জান্নাতে যাওয়ার দলিল তো চাটমোহর বাজারে গিয়ে একটা 300 টাকার স্ট্যাম্প কিনে ইউনো ওসি সাহেবের কাছ থেকে সিগনেচার করে নিলে জান্নাতে যাওয়ার দলিল পাওয়া যাবে। বলেন না কেন? জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? বলেন না কেন? জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? তাহলে সেই আল কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমাদের স্লোগান একটাই, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। মনে করেন কোন দল কথা বলতেছে, কোন দলের মধ্যে যদি কোরআন না থাকে, ওই দল কি কোনো মুসলমান করতে পারে? আমার মতো হুজুর যদি ওয়াজ করে, আমার মতো হুজুরের ওয়াজের মধ্যে যদি কোরআন না থাকে, আপনারা কি ওয়াজ শুনবেন? কোন পীর যদি কোরআন থেকে কথা না বলে, ওই পীরের মুরিদ কি আপনারা হবেন? তার মানে মুসলমান যারা, কোরআন মানতে বাধ্য তারা। ঠিক কিনা বলেন? আমার মাকে মাগরিবের পরে বলতেছে যে বাবা, অনেকে অনেক কথাই বলে, হুমকি ধামকি কত কথা বলতেছে, আসলে সমস্যাটা কি? মাকে এক কথাই বললাম যে মা, এই কোরআন দিয়ে বললাম যে মা, আমরা বাংলার জমিনে এই কোরআনের রাজ কায়েম করতে চাই। তারাও নামাজ পড়ে, রোজা করে, কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় না। আচ্ছা, আমার দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশের সংবিধান যদি হয় আল্লাহর কোরআন, কারোর কি রাগ করার কথা? এই কথা বললে অনেক নামাজ পড়া মুসলমান আবার মন খারাপ করে। ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আসমান সৃষ্টি করেছে আল্লাহ, মরার পরে যাব যে আল্লাহর কাছে, জীবিত অবস্থায় সেই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? দুনিয়ার সমস্ত আইন কানুন তন্ত্র মন্ত্রের মুখে লাথি দিয়ে একমাত্র মুসলমান মানবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এতে কোনো দলাদলি আর রাজনীতি নাই। ঠিক কিনা বলেন? মুসলমানকে বুঝাতেই পারি না, মুসলমান একমাত্র মানবে, আওয়াজ করে বলেন কি? বলেন না কেন? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়?
বলেন না কেন? এক জায়গায় নাকি সব জায়গায়? সর্ব অবস্থায় কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আগে আসেন ভাই, সাইড থেকে যেগুলো আছে খের আছে, বসতে মজা পাবেন। একটু আগে আসেন। অনেকে যারা আছেন পিছনে, অনেকে আসে ওই দেখতেছে জায়গা নাই চলে যাচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট করে সবাই বসি। কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? বারবার মনে হচ্ছে এই যুবকদেরকে কি দিয়ে ধন্যবাদ জানালে খুশি হবে এরা, বলেন তো? আল্লাহ পাক যেন এই যুবকদেরকে ইসলামের জন্য মর্জে মুজাহিদ, ইসলামের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন কোন। এই তাফসির মাহফিল আগামী বছর এখানে বিষয়ভিত্তিক তাফসির মাহফিল লিখবেন। ওয়াজ মাহফিল বাদ দিয়ে লিখবেন বিষয়ভিত্তিক তাফসির মাহফিল। আর বিষয় তো দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর একটা কাজ করলে আরো ভালো হয়। কোন সূরার কত নাম্বার আয়াত থেকে আলোচনা করবে এই সূরা এবং আয়াত নাম্বার লিখে দিবেন, অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। তাহলে কোরআনের বাহিরে কথা বলার কোনো সুযোগ থাকবে। কোরআনের পবিত্র মঞ্চ একতরফা কিছু কিছু জায়গায় রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বক্তারা বললে মন খারাপ করে, তো দুনিয়ার নেতারা এসে কেন সালাম জানায়? কথা বলেন না কেন? ওদের সালাম বন্ধ করেন, বক্তারাও রাজনীতি বন্ধ করবে, ঠিক কিনা বলেন? কোরআনের পবিত্র মঞ্চ, এখানে শুধুমাত্র কথা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? কোন দলের দালালি, কোন দলের গোলামি কোরআনের পবিত্র মঞ্চে হবে না। বক্তা সাহেব আসবে, হাতে কোরআন ধরা দিয়ে বলবেন, হুজুর প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলেন। রাত জেগে কিচ্ছা কাহিনী শুনতে রাজি নাই, রাত জেগে শুনবো হচ্ছে আমরা আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? ওইসব কিচ্ছা কাহিনী, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা সব দেখেছি, এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা বলেন? যে যুবক ইসলামের জন্য রক্ত দিতে পারে, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য আবু সাইদের মতো গুলি খেয়ে শহীদ হতে পারে, যে আবু সাইদ জীবন দিয়েছে, যে উসমান হাদি জীবন দিয়েছে, আমার দেশে হাজারো যুবক তৈরি হয়ে গেছে আল কোরআনের দেশ গড়তে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হাজারো যুবক প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? মোটামুটি শয়তানার আশেপাশে নাই, আলহামদুলিল্লাহ কোন। এগুলো একটু একটু উল্টাপাল্টা হবে, কারণ শয়তান দুই প্রকার। কোরআন শুনলে জিন শয়তান পলায়, কিন্তু মানুষ শয়তান পলায় না, ঠিক কিনা বলেন? দেখেন নাই গত এক মাহফিলে প্রকাশ্যে আমার মঞ্চে সে বাধা দিয়েছে, কোরআন থেকে তাফসির করতেছিলাম, এরপরে বাধা দিয়েছে। তার মানে বোঝা যায় এখনো এই দেশে কিছু মুনাফিক আছে। কথা বলেন না কেন? আগেই বলেছি ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা? আচ্ছা, ফেরাউন কার বিরুদ্ধে লেগেছিল? ইসলামের। কার বিরুদ্ধে? আবু জেহেল কার বিরুদ্ধে লেগেছিল? সেই ইসলাম এখনো আছে না নাই? বলেন না কেন? কিন্তু নমরুদ, ফেরাউন, আবু জেহেল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেন, ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে, যুগে যুগে তারা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? অনেকেই মনোযোগ দেন, আছে মনোযোগ? অনেকেই কোরআন শুনতে আসে নাই এই কারণে যে হুজুররা এক দলের কথা বলে, ওই দলের কথা বলে, আবল তাবল অনেক কথাই ইদানিং বলা হচ্ছে, ঠিক না? কোরআন হাতে নিয়ে বলতেছি, কোন বক্তা যদি মনের মধ্যে কোনো একক দলের চিন্তাধারা নিয়ে কথা বলে, ওই মাহফিলে কোনো হেদায়েত হবে না। কথা বললেন না কেন? কোন শ্রোতা যদি তার নিজস্ব ব্যক্তিগত দলের চিন্তাধারা নিয়ে কোরআন শুনতে আসে, ওই শ্রোতা কখনো হেদায়েত পাবে না। বক্তা শ্রোতা কমিটির ইখলাস থাকতে হবে। বক্তা সাহেব, আলেম সাহেব আসবে, আল্লাহর কোরআন থেকে যেটা হক সেটা বলবে। হয়তো আমরা মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? কোন বক্তা কি তার বাপদাদার কথা বলে? বলেন না কেন? তারপরেও এত বাধা কিসে? কারণ কোরআন সবাই সহ্য করতে পারে
ছোট্ট একটা ঘটনা বলি, কাহিনী আমি খুব কম বলি। আখনাস বিন শুরাইব কাফের, আবু জেহেলকে ঘরের মধ্যে বলতেছে যে আবু জেহেল নেতা, আচ্ছা মোহাম্মদ যে কোরআনের কথা বলে এটা ভালো না খারাপ? আপনারা বলেন তো, বলেন। আবু জেহেল কি বলছে জানেন? আখনাস ইবনে শুরাইমকে বলতেছে একটু বাইরে গিয়ে দেখতো ঘরের চারপাশে কেউ আছে কিনা। তা আখনাস ইবনে শুরাইম বাড়ির চারপাশে গিয়ে বলতেছে নেতা কেউ নাই। বলতেছে মোহাম্মদ যে কথাগুলো বলে সে নিজের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে। এই প্রেক্ষিতে তিনটা কবি ইমরুল কায়েস, কবি লাবিদ সূরা কাউসারের নিচে রাতের বেলায় কাবা ঘরের নিচে সূরা কাউসারের নিচে লিখে গেছে লাইসা কামিসলি হাজা বাশার। এই কোরআন মানুষের রচনা করা নয়, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন। সুবহানাল্লাহ কল। আবু জেহেলকে ওই আখনাস বিন শুরাইম বলতেছে যে নেতা, তাহলে তো মুহাম্মদের কোরআনের কথা মেনে নিলেই পারি। তখন আবু জেহেল বলতেছে এই বোঝার কারণেই তো আমি নেতার, তুই কর্মী হয়েছিস। আমি যদি মুহাম্মদের কিতাব আর কোরআন আল্লাহর আইন একত্ববাদ মেনে নেই, আমি আবু জেহেল কি নেতাগিরি থাকবে? আজও দুনিয়াতে মুসলমান হক কোরআন সত্য জানার পরেও শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে আল্লাহর কোরআন মানতে চায় না, ঠিক কিনা বলেন? আরে বেটা তুই মুসলমান, নামাজ পড়িস, তোকে মানতে হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? রাজনীতি কারে বলে? আমরা গরম হয়ে যাচ্ছে নাকি আলোচনা? আমরা রাজনীতি বুঝি না। জমিন যার, এই জমিনে আইন চলবে কার? বলেন এই জমিন কার? জমিনে আইন চলবে কার? এইটা কি রাজনীতি ভাই? আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের মরার পরে রেখে আসবে কবরে, মরার পরে যাব আল্লাহর কাছে। তাহলে এই 50, 60, 70 বছরে সব জায়গায় আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আমরা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় মানি, তাবিজ কবজ লেখার জন্য কোরআন মানি, ঝাড়ফুকের জন্য কোরআন মানি, রাষ্ট্র ব্যবস্থায় আমরা কোরআন মানতে চাই না, ঠিক কিনা বলেন? আমার মাকে আজকেই বললাম, বলতেছে বাবা কোরআন মানলে লাভ কি? বললাম যে মা কোরআন যদি সংসদে কায়েম হয়, মনে করেন যে একটা চোরের হাত কেটে দিলাম, সমাজে কি আর চুরি হবে? সূরা মাইদার 38 নম্বর আয়াতে আছে সারিকো সারিকতু ফাকতউ, চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে হাত কেটে দাও। আচ্ছা বিবেক দি বলেন, এই কোরআনের বিধান যদি সংসদে কায়েম হয়ে যায়, একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হয়, বাংলাদেশে কি আর চোর খুঁজে পাওয়া যাবে? রাস্তায় টাকার বস্তা পড়ে থাকবে, জানে ভয়, টাকা যদি নেই কি থাকবে না? তার মানে দেশের মধ্যে শান্তি হবে কিনা? বলেন না কেন, হবে কিনা? আচ্ছা ধর্ষণকারীর বিচারের ব্যবস্থা কোরআনে আছে না নাই? ছোট্ট একটা কথা আপনাদেরকে মনে করে দেই, আজ থেকে 8 মাস আগে মাগুরায় 8 বছরের আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। আপনারা শুনছিলেন? চাটমোহরে মানব বন্ধন করা হয়েছে। 8 বছরের একটা মেয়েকে একই পরিবারের 3 জন ধর্ষণ করেছে, সাক্ষী প্রমাণে ধরাও পড়েছে। এই ঘটনা কি আপনারা শুনেছেন? ধর্ষণ করলো, একই পরিবারের 3 জন প্রমাণিত হলো, জেলখানায় বন্দি করা হলো। আসিয়া হসপিটালে কাতরিয়ে ছোট মানুষ ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে কবরে ঘুমিয়ে থাকলো। কিছুদিন পরে ওই 3 জন বদমাইশ ধর্ষণকারী জামিনে মুক্তি পেয়ে বাংলার স্বাধীন জমিনে ঘুরতেছে। সুবহানাল্লাহ নাকি আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোন? মানুষের তৈরি করা আইন থাকার কারণে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করার পরে প্রমাণিত হওয়ার পরেও যে মানুষের তৈরি করা আইন ফাঁসির কাস্টে ঝোলাতে পারে না, মুসলমান সেই আইনের মুখে লাথি মারে, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে প্রমাণিত হওয়ার পরেও কেন তার বিচার করা হলো না? তার মানে আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন করা হয়, এদের একটারও কাল্লা থাকবে না। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না। আপনারা চান কিনা? আপনারা চান কিনা? এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআন হেফাজত করবে কে? তার মানে কোরআনের বিরোধিতা যতই করো ভাই, আমি তুমি থাকবো না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কল। তাহলে এই কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? করবে কারা? বুড়ারা? কারা করবে? আজকের মাহফিল করছে কারা? তাহলে যুবকদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই?
যুগে যুগে ইসলামের পক্ষে কাজ করেছে যুবক ছিল যারা, তারা। ঠিক কিনা বলেন? ইসলাম টিকে আছে, ইসলাম টিকে আছে যুবকদের রক্তের উপরে। আলহামদুলিল্লাহ কোন। তাহলে এখনো যদি বাংলার জমি ইসলামটাকে টিকিয়ে রাখতে রক্ত লাগে, দিতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, মন খারাপ করবেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আগে হোক পরে হোক বাস্তবায়ন হবে। শুধুমাত্র আল্লাহ কিছু সময় দিয়ে দেখতে চায় আমরা কোরআনের পক্ষে আছি কিনা। ঠিক কিনা? আসুন আমরা আলোচনার দিকে যাই। মুসআব ইবনে উমাইর, কি নাম বললাম? বলেন কি নাম? মুসআব ইবনে উমাইর। মোটামুটি কোরআন কি আপনারা কি বুঝতে পারছেন? আবার আসবো ছোট্ট ছোট্ট কিছু ঘটনার মাধ্যমে আজকে আমি আলোচনা করব। আর যদি 50 মিনিট আলোচনা করি থাকবেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আস্তে আস্তে আসি। মুসআব ইবনে উমাইর মক্কার ধনির ঘরের সন্তান এবং সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূল বলেছে মক্কায় মুসআব ইবনে উমাইরের মতো সুন্দর চুল আমি কাউরে দেখি নাই। আল্লাহর রাসূল বলেছে মুসআব ইবনে উমাইর যে আতর ব্যবহার করে, আমি মুহাম্মদ কখনো অন্য কাউকে এমন আতর ব্যবহার করা দেখি নাই। আলহামদুলিল্লাহ কোন। তাহলে গরিব ঘরের ছেলে না বড় লোকের ছেলে? তিনি সেই সময় যে পোশাকগুলো পরেছে, এমন পোশাক কেউ পরে নাই। মাও বড় লোক ছিল, বাবাও বড় লোক ছিল। মুসআব ইবনে উমাইর 20 বছর বয়স। এই মুসআব ইবনে উমাইর 20 বছরের যুবক দারুল আরকামে আল্লাহর রাসূলের কাছে কোরআন শুনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গোপনে গোপনে একত্ববাদের শিকার দেয়, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। একদিন হঠাৎ করে রাতের বেলা নামাজ আদায় করতেছে উসমান বিন তালহা। এই ঘটনা দেখার পরে দেখতেছে মুসআব ইবনে উমাইর নামাজ আদায় করতেছে। এইটা দেখার পরে তার মায়ের কাছে গিয়ে বলে, তোমার সন্তানকে আমি তো নামাজ পড়তে দেখেছি। পরের দিন সকালবেলা তার মা জিজ্ঞাসা করলো, মুসআব ইবনে উমাইর, তোমাকে নাকি রাতের বেলা নামাজ পড়তে দেখা গেছে, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো নাকি? নাউজুবিল্লাহ কোন। ধর্ম দিয়েছে কে? ধর্ম বলাটা আসলে হয় না, পরিপূর্ণ হয় না। জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে কে? আচ্ছা, নবীর ইসলাম নাকি আল্লাহর ইসলাম? বলে নবীর ইসলাম নাকি আল্লাহর ইসলাম? নবীজিকে কাফেররা কি বলতো জানেন? এখন কিছু বলে, ওই যে হুজুররা থাকবে মসজিদ মাদ্রাসায়, কেন রাজনীতি করার দরকার? এই কথার জবাব সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলতেছেন, ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আরদ। আল্লাহ পাক বলতেছেন যে কাফেররা সেই সময় রাসূলদেরকে বলেছিল যে রাসূলরা ইয়াকুলুত তুআম, রাসূল হবে সে আবার খাওয়া দাওয়া করে কেন, হাট বাজারে যায় কেন, চলাফেরা করে কেন? রাসূল হবে মসজিদে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে। আমার দেশের কিছু মানুষ আছে, মোল্লা মুসল্লি যারা আছে, এরা মসজিদ মাদ্রাসায় থাকবে, এরা আবার রাজনীতি করে কেন? এমন কথা বলে কিনা? বলেন না কেন? মোল্লাদের রাজনীতি কিচ্ছু না। আজকে আপনারা ঘোষণা দেন আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আমরা রাজনীতি বাদ দিয়ে আপনাদের পিছনে স্লোগান দেব। ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, রাজনীতি দলাদলি বুঝি না। আমরা সর্ব অবস্থায় মানতে চাই কি? বলেন, সর্ব অবস্থায় মানতে চাই কি? এই মুসআব ইবনে উমাইর দারুল আরকামে গোপনে কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। এইটা তার মা জানার পরে খাওয়া দাওয়া বন্ধ, পোশাক আশাক বন্ধ, ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এই মুসআব ইবনে উমাইর ঘরের মধ্যে বন্দি করে রাখার পরে দীর্ঘদিন পরে ঘর থেকে পালিয়ে গোপনে তিনি রাসূলের দরবারে আসলেন। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার কারণে আমার মা, আমার বাবা তাদের সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। মুসআবের শরীরে ছিল দামি পোশাক, সুগন্ধি ব্যবহার করত। এই মুসআব ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে। আর আমার দেশের যুবকরা ইসলামের জন্য নেশা ছাড়তে পারে না। বলেন না কেন? আমার দেশের যুবকগুলো 2টা কারণে ধ্বংস হয়েছে। তার 1 নাম্বার কারণ হচ্ছে কি? বলেন না কেন? এই মোবাইলের মধ্যে আবার আরেকটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে নেশা। কি? আমার দেশের যুবকেরা বিছানায় ঘুমিয়ে দিন কায়েমের স্ট্যাটাস দেয় ফেসবুকে। দিন কায়েম কি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে হবে? দিন কায়েমের জন্য
আবু সাইদের মতো বুকের সিনা টান টান করে রাজপথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য উসমান হাদির মতো রাজপথে দাঁড়াতে হবে, ঠিক কিনা? মুসাব ইবনে উমাইর তোমার সে ধনির দুলাল ছিল, সেই সময় যে পোশাক পরেছে মক্কার কোনো বাপের বেটা পরে নাই, যে সুগন্ধি ব্যবহার করেছে কোনো মায়ের বেটা সেই সময় পরে নাই কো। এরপরেও কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত গ্রহণ করার কারণে বাপের ধন সম্পদ লাথি দিয়েছে শুধুমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা? গ্রহণ করেছিল লা ইলাহা, বলেন লা ইলাহা। আমার দেশে তো লা ইলাহা এই কালেমা তো ভিক্ষা করার কালেমা বানাইছে। ফকিররা এসে কি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মা সাজ্জা ভিক্ষা দাও। এই কালেমা কি ভিক্ষা করার কালেমা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে একটা বিপ্লব। আল্লাহু আকবার বলেন। পড়েন তো আপনারাও সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি অর্থ বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এক কোনো ইলাহ নাই কে ছাড়া, বলেন কোনো ইলাহ নাই কে ছাড়া। কোনো ইলাহ নাই মানে কি? কারোর কোনো আইন চলবে না, দাসত্ব চলবে না, গোলামি চলবে না, হুকুম চলবে না, আইন চলবে না। একমাত্র আইন, একমাত্র হুকুম চলবে কার? বলেন দুনিয়াতে একমাত্র হুকুম চলবে কার? সেই কোরআনের বিধান, সেই আল্লাহর হুকুম কোরআন মানার দরকার আছে না নাই? এখান থেকে ঘটনা রেখে গেলাম, এই কোরআন কেন এসেছে জানার দরকার আছে না নাই? কোরআন এসেছে তাবিজ লেখার জন্য, বলেন না কেন? ঝাড়ফুঁক করার জন্য। বৌমার নাকের ফুল কানের দুল হারায় গেছে, ইমাম সাহেবের কাছে সে পানি পড়া দিয়ে চোর ধরে বের করার জন্য, নাকের ফুল কানের দুল বের করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কেন কোরআন দিয়েছে? সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এর একমাত্র অর্থ জানে কে? বলেন আলিফ লাম মিম, এইগুলোর একমাত্র অর্থ জানে কে? কিন্তু আমার দেশের কিছু পীরের নামে ভণ্ড, অলির নামের ভণ্ড দরবেশ বের হয়েছে, আলিফ লাম মিমের ব্যাখ্যা করে, আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক 2টা ভাগে আয়াত করেছে, একটা হচ্ছে আয়াতে মুহকামাত আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। অনেকে ব্যাখ্যা করে বলে যে আলিফতে আল্লাহ, মিমতে মোহাম্মদ আর লামতে হচ্ছে জিব্রাইল। নাউজুবিল্লাহ কোন। এই আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, ইয়াসিন, এগুলোর একমাত্র অর্থ জানে কে? বলেন এগুলোর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবে কোরআনটা নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ কোন। অন্ধকার থেকে আলোর পথ মানে রাতের অন্ধকার নয়, পানির নিচের অন্ধকার নয়, ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করলে অন্ধকার নয়, এই লাইট বন্ধ করে দিলে যে অন্ধকার, এই অন্ধকার নয়। আল্লাহ পাক বলতেছেন এই জুলুমাত মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা মতাদর্শবাদ দিয়ে একমাত্র আমি আল্লাহর বিধান মানার জন্য কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তার মানে জুলুমাত মানে আল্লাহ বাদে মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র সব হচ্ছে অন্ধকার। একমাত্র আলোর পথ হচ্ছে কিসের পথ? বলেন না কেন? আচ্ছা ভাই, মানুষের জীবনে যা দরকার একটু বোঝেন, মানুষের জীবনে যা দরকার কোরআনের মধ্যে সব আছে না নাই? মানুষের জীবনে যা দরকার সব আছে কোথায়? মনোযোগ দিয়ে শুনে, একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, যা কিছু আছে মানুষের জীবনে এগুলোর দরকার হয় কি না? আর এইগুলো কেমনে কি করতে হবে আছে কোথায়? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে যা দরকার আমি মানুষের জীবন পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে সব দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আয়াতটা বোঝার সুবিধার্থে সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ কোন। মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার, কথা কি বুঝতে পারতেছেন? মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয়ও নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে মানুষের জীবনে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি আছে না নাই? তাহলে সব কিছুর ব্যাখ্যা আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, বলেন তো মানুষের জীবনে সমস্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি তখন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবেন না, আপনার চিন্তাধারা দিয়ে কোনো কথা বলবেন না, সব সমস্যার সমাধান দিবেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী পৃথিবীর মানুষের জন্য যা দরকার সব মাসাল দিয়েছি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ কোন। একটু তাকিতুকি করতেছেন কি? খারাপ লাগতেছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে, পৃথিবীর মানুষের ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে সব কিছুর মাসাল সমাধান এই কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আমসাল, হে নবী কোরআনের মধ্যে সব কিছুর ব্যাখ্যা করেছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কোরআন দিয়ে যেন মানুষ একটু চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ কোন। তাহলে চিন্তা ভাবনা করব কি দিয়া? বলেন না কেন? আমার দেশে লালনের জীবনী নিয়ে চিন্তা ভাবনা হয়, আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা হয় না, ঠিক কিনা বলেন? আফসোস আর বড় পরিতাপের বিষয়, সকাল সন্ধ্যা মসজিদে বাবার লেখা কিতাবের তালিম হয়, আল্লাহর কোরআনের তালিম হয় না। কথা বললেন না কেন? আছে না বিভিন্ন কিতাব, নাম বলতে চাই না, মসজিদে ওইসব কিতাবের তালিম অবসরে দেন, কিন্তু তালিম দিতে হবে কিসের ভাই? আচ্ছা, বাবার লেখা দাদার লেখা কিতাব দিয়ে কি মানুষের মুক্তি আশা করা যায়? আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, সেটার নামে ইসলাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব বলেছে কোথায়? আর আমার রাসূল সব 23 বছরে বাস্তবায়ন করেছে এই কোরআনের কথাগুলো, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন হচ্ছে থিওরি, আর এই প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী যে মাসাল আমি কোরআনের মধ্যে দিয়েছি বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, দুনিয়ার মানুষ যখন আসবে আপনি তখন কোরআন থেকে জাতির মানুষদেরকে সহজ সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। একটা স্লোগান আমরা দিয়েছি যে সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। আচ্ছা, এইটা কি কোনো দলের বানানো স্লোগান? এটা কি সূরা বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার কোন। কোন সূরা? বলেন কোন সূরা? আয়াত নাম্বার ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের মধ্যে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কোরআন নাজিল করেছি, খেলা করার জন্য নয়, তামাশা করার জন্য নয়, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। বুড়া মানুষের সমস্যার সমাধান আছে না নাই? বুড়া মানুষের সমস্যার সমাধান কি? বুড়াকালে ছেলে মেয়ে বাপ মারে ভাত কাপড় দিতে চায় না। কথা কন না কে? এই সমস্যার সমাধান মনে হয় কোরআনে নাই। আবার যুবকরা একটু যুবক বয়স একটু আউল ফাউল হয়, কোথায় কোন দিকে তাকায়, এরপরে রাত 12টার পরে কার মেরে SMS করে, ওই কথা তো কোরআনে নাই। সব সমস্যার সমাধান আছে কোথায়? বলেন না কেন? তার মানে আমাদের সংবিধানের নাম কি? বলেন না কেন? সব জায়গায় কোরআন মানার দরকার আছে না নাই? তাহলে সমাধান একটা কোরআন থেকে নেই যে বুড়ে বাপ মায়েরে সন্তানেরা ভাত কাপড় দিতে চায় না, কোরআন একটু সমস্যার সমাধান করে দাও, মনে হয় কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 23 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা, আমি আল্লাহ লিখিত করলাম। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন তো, বলা কথার চেয়ে লিখিত কথার দাম কম না বেশি? বলা জিনিসের চেয়ে লেখা জিনিসের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি বলতো অকলা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ বলতেছি হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক বলতেছেন অকদ, আমি আল্লাহ লিখিত করলাম। তার মানে লেখা জিনিসের গুরুত্ব কম না বেশি? আর আল্লাহর হুকুম মানা আমার আপনার জন্য নফল, সুন্নাত। আল্লাহর হুকুম মানা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদ, আমি আল্লাহ লিখিত করলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমরা ইবাদত করবে কার? আমরা একমাত্র ইবাদত করব কার? প্রশ্ন আসতে পারে হুজুর ইবাদত আল্লাহর করব কেন? যুবক মানুষ রক্ত গরম, ঠিক মতো মসজিদে যায় না, আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেছেন ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 3 নাম্বার পয়েন্টে আছে যে যুবক, যে ব্যক্তি যৌবনকালটা মসজিদের সাথে লাগিয়ে রেখেছে, যৌবনকালে ইবাদত করেছে, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের জন্য মনটা ছটফট করেছে, এমন যুবকদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ লিখিত করলাম। মনোযোগ দেন, কি হলো? খারাপ লাগতেছে নাকি? পয়েন্টের দিকে যাচ্ছি তো ইনশাল্লাহ। খারাপ লাগলে বলেন, বক্তা নিয়ে আসো। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ লিখিত করলাম। আল্লাহর হুকুম শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি লিখিত করলাম শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমরা ইবাদত করবে কার? আমরা ইবাদত করব কার?
ইবাদত মানে হুকুম, দাসত্ব, গোলামি, আইন মানা। আমরা আইন মানব কার? হুকুম মানব কার? দাসত্ব করব কার? নিয়ম নীতি অনুসরণ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে এবার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে? আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? কিন্তু আমার দেশে কপাল পোড়া মুসলমান মসজিদে গিয়ে মাথা নত করে না, ভণ্ড পীরের দরবারে মাজারে গিয়ে মাথা নত করে। আছে না নাই? মাথা নত করতে হবে একমাত্র কার দরবারে? বলেন না কেন? আল্লাহর নাম নিতে কি লজ্জা করে নাকি? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহর নাম জোরে করে নেন, আল্লাহু আকবার। এই মাথা নত করব কার কাছে? পীরের পায়ে কি মাথা নত কেন? আছে না নাই? হুজুরের পায়ে মাথা নত আছে না নাই? মাজারে মাথা নত আছে না নাই? অনেকে আমাদেরকে বলে যে আমরা পীর আর মাজার বিরোধী। পীর আর মাজার বিরোধী নয়, আমরা বলি আমাদের কবর জিয়ারত করতে হবে, কিন্তু কবরে সেজদা করা যাবে? কবর জিয়ারত করতে হবে, কিন্তু কবরে সেজদা করা যাবে? কোনো মাজারে, কোনো পীরের পায়ে, কোনো হুজুরের পায়ে, কোনো বক্তার পায়ে, কোনো আলেমের পায়ে, কোনো অলির পায়ে, কোনো কুতুবের পায়ে, কোনো দরবেশের পায়ে, কোনো সুফির পায়ে, এমনকি শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ? মাথা নত করা তো অনেক দূরের কথা, ঠিক কিনা? পিছনে দৌড়িয়ে পড়াশোনা বাদ দিয়ে জীবন যৌবন ক্যারিয়ার নষ্ট করে, আর নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়। কথা বলেন না কেন? আর আমার দেশের সন্তানেরা রাতের পরে রাত এদের পিছনে ঘুরে ঘুরে পদ পদবীর আশায় জীবন যৌবন নষ্ট করে, ছাত্র জীবন নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার যুবকদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন কন। হযরত হানজালার কথা মনে পড়ল। আহারে, জলিলুল কদর সাহাবী, যুবক সাহাবী, 26 বছর বয়স। আল্লাহু আকবার। 26 বছরের বুড়া মানুষ তো নাকি? দাঁত পড়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছে, বাসর সজ্জা হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসলে দাঁড়িয়েছে, স্ত্রী পানি রেডি করে ফেলেছে, রাস্তার পাশ দিয়ে বলতেছে যে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এখন যদি বলা হয় রাসূলকে হত্যা করা হয়েছে, সেই সময় যদি আপনি থাকতেন আপনার কি কেমন কষ্ট লাগতো? বলেন না কেন? এখন রাসূলকে বলা হবে না যে হত্যা করা হয়েছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু উল্লুক্কা পাঠা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমার রাসূলের চরিত্র নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে, ইসলাম আর কোরআনকে নিয়ে তারা গালিগালাজ করে। আছে না নাই? তাহলে সেই হানজালার মতো ফরজ গোসল বাদ দিয়ে, হানজালার মতো ঈমান নিয়ে রাসূলের সম্মান রক্ষার্থে নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? এই ৯৬% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলতে দেওয়া হবে না, ঠিক কিনা? দেখেন নাই একটা বাউল বলছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাকি নাচতে বলছে। নাউযুবিল্লাহ কোন। এটা কি কোরআনের সাথে বেয়াদবি নয়? বলেন না কেন? কোরআনের সাথে কি এটা বেয়াদবি নয়? মুসলমানের দেশে এরপরেও তার জন্য আবার উকিলও আছে, এর জামিনের জন্য আবার এই দেশে আইনও আছে। নাউযুবিল্লাহ কোন। আমরা চাই যে কেন না হয়, যে দলের যত বড়ই নেতা হোক না কেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে ওরকম দল আমরা মানি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে ওরকম নেতা আমরা মানি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো বক্তাও কথা বললে ওই বক্তার ওয়াজ আমরা শুনি। তার মানে ওয়াজ শুনবো তার, যে বক্তা কথা বলে কি দিয়া? মুরিদ হব সেই পীরের যে পীরের দরবারে আছে কি? অনেকে মন খারাপ করেন, পীর তো ভাই খারাপ জিনিস না। এই দেশে ওলি আউলিয়ারাই তো ইসলাম নিয়ে আসছে, নাকি বলেন? বণিকদের মাধ্যমে, শাহজালাল, শাহপরান, খানজাহান, তিতুমির, তাদের মাধ্যমেই তো এই দেশে ইসলাম আসছে, নাকি বলেন? ইসলাম কারা নিয়ে আসছে? ওলি আউলিয়া নিয়ে আসছে। ভালো কথা, কিন্তু যে জিনিস যত ভালো হয় সেই জিনিসের খারাপ তত তাড়াতাড়ি বের হয়, ঠিক কিনা বলেন? শাহজালালের ইতিহাস দেখেন। শাহজালালের এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। শাহজালাল রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে সিজদায় কান্না করত, রাতের বেলায় দিন কায়েমের জন্য জিহাদ করত, ঠিক কিনা বলেন? আর এখন আমার দেশের পীরগুলা শুধুমাত্র বছরে 2 বার ওরস দেয়, আর মুরিদরা বউ সাল পাল ছাগল, গরু ছাগল নিয়ে যায়, টাকা দেয়। আছে না নাই?
পীরের দরবারে টাকা দেওয়া, পীরের দরবারে মানত করা, পীরের মাজারে আগরবাতি গোলাপ জল দেওয়া সম্পূর্ণ হারাম। বলেন তো কি? বিয়ের পরে 8-10 বছর বাচ্চা কাচ্চা হয় না। পাড়ার এক ভাবি বলছে, ভাবি বাচ্চা কাচ্চা হয় না আর কতদিন, ডাক্তার শেষ, কবিরাজ শেষ, দরজা একটা আছে, ছাগল একটা নিয়া, মরগ একটা নিয়া জান বাবার দরবারে সন্তান হবে। বলেন না কেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? দেয় না কে? চাইতে হবে কার কাছে? পীরের দরবারে গেলে কি সন্তান হয়? আমার দেশে এগুলো আছে না নাই? বলেন না কেন, এগুলো আছে না নাই? আল্লাহ পাকের যে আয়াত থেকে এত কথার মধ্যে আসতেছে, একমাত্র ইবাদত, দাসত্ব, গুলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া কারোর গুলামি, দাসত্ব করা যাবে? আল্লাহ ছাড়া যারা মানুষের তৈরি আইন, মাজারে সেজদা, কবরে সেজদা, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র মানবে, এরা হচ্ছে মুশরিক। ঠিক কিনা বলেন? এই যারা শিরিক করে, যারা মুশরিক, এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া যদি ইবাদত করি, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারোর আইন, অন্য কারোর নিয়ম নীতি মানবে, এরা হচ্ছে মুশরিক। আর মুশরিক হবে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে? মুশরিকদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আর আল্লাহ বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের ইবাদত, দুনিয়ার মানুষের আইন, দুনিয়ার মানুষের দাসত্ব করবে যারা, মুশরিক তারা। আর মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ঠিক কিনা বলেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জায়গা হবে হচ্ছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ কোন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত মুশরিকদের সাহায্য করার কেউ। মূল পয়েন্টে আসে, তাহলে ইবাদত করতে হবে কার? লা ইলাহা, বলেন লা ইলাহা, একমাত্র দাসত্ব, একমাত্র ইবাদত, একমাত্র গুলামি, একমাত্র হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষদেরকে, জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করবে কার? আচ্ছা, পরিবেশ এলোমেলো হয়ে যাচ্ছে ভাই, আগে আসেন তো সবাই। আগে আর কতবার বলবো ভাই আগে আসার কথা? বলেন, আসলে জায়গাটা সোজা, যুব সমাজ বুঝতে পারে না এমন হবে, আগামীতে বড় জায়গা হবে ইনশাল্লাহ। কোন একটু জায়গা, একটু মানে পিছন থেকে অনেকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা না বলি ভাই, একটু আগে আসি, সামনের দিকে আগে আসি। অনেক জায়গা আছে, পিছন থেকে যারা আসবেন সামনে আসবেন, যারা বসার নিয়ত আছে সামনে আসি বসবে। বারবার তো মনোযোগ হারায় যাচ্ছে ভাই, এভাবে তো কথা এলো বাতারি হয়ে যাবে। কিন্তু একটা পয়েন্টে যেতে চাচ্ছি, মনোযোগ আছে ইনশাল্লাহ? কি খারাপ লাগতেছে? বলবো ইনশাল্লাহ, বলবো। আল্লাহ পাক বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয় আমি আল্লাহ পাক জিন এবং ইনসান, মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব করতে হবে কার? একটু মনোযোগ দেন, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, উবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবা কার?
কেন আল্লাহর ইবাদত করব? খলাককুম, কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে হুকুম মানবো বাপের, দাদার, নেতার? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে সৃষ্টি যার, আইন চলবে। এর সে রাজনীতির বড় কোনো কথা আছে আর? সৃষ্টি যার, সবাই বলেন আইন চলবে। আচ্ছা, রাত 12টায় ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী পাশের বাড়ির একজনের সাথে লেপার কম্বলের তলে ঘুমিয়ে আছে, কিচ্ছু করে নাই, আপনি খুশি হবেন? কথা কয় না, কিছুই করে নাই, খুশি হবেন? আল্লাহর জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? সেই আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের তৈরি আইন মানেন, আল্লাহ খুশি হবে? কিয়ামতের দিন কি হবে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু জাযাআম মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা আমি আল্লাহর আইন, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার তন্ত্রমন্ত্র আইন কানুনের ইবাদত করবে, অনেক আমল তাদের হবে। অনেক আমল নিয়ে যখন আমি আল্লাহর সামনে আসবে, অকদিমনা, আমি আল্লাহ অগ্রসর হব। অকদিমনা ইলামা আমিলু, তারা যে আমল করেছে দুনিয়াতে, সেই আমলগুলো আমি আল্লাহ নেব। আমলের মধ্যে দেখবো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, ওয়াজ করেছে, দান করেছে, সব করেছে লোক দেখানোর জন্য। আছে না নাই? আছে। তার মানে আমার বক্তব্য, আমার লেখনী, আমার ওয়াজ, আমার কথা বলা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জাকাত, আমার দান, সব কিছু হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন আমার নামাজ কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? এই কুরবানি মানে কুরবানি দেওয়া গরু কুরবানি, খাসি কোরবানি নাকি? এই কোরবানি নুসুকের অর্থ 3টা। জোরে বলেন কয়টা? এই নুসুক মানে পশু কুরবানি 1, 2 নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকর্ম, 3 নম্বরে নুসুক মানে সব কিছু করব কার জন্য? এই যে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করি, কার খুশির জন্য? এটাও তো একটা কোরবানি, ঠিক কিনা? লেপের তলে শুয়ে থাকলে পারতাম, কিন্তু আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিজের জীবনের সাথে যে কোরবানি দিলাম, ত্যাগ দিলাম, এই কোরবানিটাও কার? আল্লাহ রাব্বুল আলামিন এটাই চায়, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি মানে আমার জীবনের ত্যাগ। ইসলাম কায়েমের জন্য রক্ত দিয়েছি, কার জন্য? ন্যায় ইনসাফের জন্য। উসমান হাদি যে জীবন দিয়েছে, কার জন্য? একটা কথা না বললেই নয়, অনেকে আবার বলতেছে এদেরকে নাকি শহীদ বলা যাবে না। বলেন তো আপনারা বলেন, এদেরকে কি শহীদ বলা যাবে না? বলেন না কেন? কয়েকটা কথা শোনেন। একটা নারী যখন সন্তান জন্ম দিতে যায়, সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, তাকে শহীদের মর্যাদা দেবেন কে? পানিতে নদীতে ডুবে যদি মারা যায়, একেও শহীদের মর্যাদা দান করবে কে? রোড অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, তাকেও শহীদের মর্যাদা দান করবে কে? এরপরে যারা আগুনে পুড়ে মারা যাবে, তাদেরকেও শহীদের মর্যাদা দান করবে কে? এইগুলো হচ্ছে শহীদের সমতুল্য মর্যাদা পাবে। কি পাবে? ধরেন যে একটা শহীদ হলে মনে করেন শহীদের পুরস্কারের কোনো লিমিট নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক মনে করেন যে 100টা নেকি হয়, সন্তান জন্মতে গিয়েও যদি মারা যায়, শহীদের সমতুল্য 100টা নেকি দেওয়া হবে। কিন্তু মূল শহীদ ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য। কয়টা কথা বলছি? কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য মানে কোরআনের জন্য, রাসূলের জন্য, আর মানবতার জন্য যারা জীবন দেবে তাদেরকে শহীদ বলেছে কে? এই যে উসমান হাদি, তার প্রতিটা মুখের কথা ছিল এই সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? দেখেন নাই আমারে আপনারে তো গুলি করে না, সারা জীবনেও করবে না, কারণ আমরা ভারতের দালালি করি। কথা বলেন না কেন? আপনি দেখেন, লিল্লাহি আবগুন, আমি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোথায় যাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে আইন মানে কার?
সকল সৃষ্টি, বলেন তো আইন মানে কার? একটু চিন্তা করেছেন সূর্যকে সৃষ্টি করেছে কে? ওই যে সূর্য সৃষ্টির শুরুতেই বলেছে পূর্ব দিকে উঠতে হবে, পশ্চিমে ডুবতে হবে। কোনোদিন কি রাত 12টায় সূর্য উঠে পড়ছে? হুকুম মানতেছে কার? চাঁদকে আল্লাহ পাক যে আদেশ দিয়েছে চাঁদ সেই হুকুম মানে কিনা? আল্লাহ পাক বলতেছেন তওয়া ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সবাই হুকুম মানে কার? শুধু মানে না একটা জাতি, নাম কি? বলেন না কেন? তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর হুকুম না মেনে বিভিন্ন আমল করে যারা আসবে, অকদিম নামে আল্লাহ তাদের কাছে আসবো, ইলামা আমিলু, তাদের আমল নেব, আমালাং সলিহা, তারা যে কত ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিছে, কিন্তু সব ছিল লোক দেখানো, আছে না নাই? পাশের বাড়ির গরিব মানুষ কুরবানি দিছে, আমি যদি না দেই কেমন হয়, আছে না নাই? আমার বক্তব্য মানুষ প্রশংসা করবে, এই নিয়তে যদি বক্তব্য দেই, কিয়ামতের দিন বলবে যে আলেম সাহেব দাঁড়াও, তোমার বক্তব্য দেওয়া ছিল মানুষকে খুশি করার জন্য, অতএব তোমাকে মানুষ ভালোই বক্তা বলেছে, দুনিয়াতে তুমি সেটার প্রাপ্য পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর কাছে আর এর কাছ থেকে কোনো প্রতিদান। তার মানে আমাদের ওয়াজ, আমাদের বক্তব্য, আমাদের কোরআন পড়া, আমাদের নামাজ পড়া, আমাদের দিন কায়েমের আন্দোলন করা, আমাদের রোজা করা, আমাদের হজ করা, আমাদের জাকাত দেওয়া, আমাদের সব কিছু হবে একমাত্র কার জন্য? ওই যে আয়াত সূরা আনআমের বলে আসছে না, শেষই তো করি নাই, এখন তো ওয়াজ আবার শুরু করতে হবে নতুন করে। আল্লাহ পাক বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ কার জন্য? বলেন না কেন? আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? আল্লাহ পাক বলেন যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে আসবে তাদের আমল কিয়ামতের দিন আল্লাহ নেবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু, আমলগুলো নেওয়ার পরে বিক্ষিপ্ত ধুলি করা নেয় ছিটিয়ে দিবে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, এক মুষ্টি ধুলে নেওয়ার পরে ছিটিয়ে দেওয়ার পরে ওই ধুলাগুলো কি আর এক জায়গায় করতে পারবেন? বলেন করতে পারবেন? কখনো সম্ভব? তার মানে কি আমল যদি করতে হয়, নেক কাজ যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, আইন যদি মানতে হয়, একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত করবা কার? তাহলে সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টার ইবাদত। বলেন তো সৃষ্টির উদ্দেশ্য কি? এক নম্বরে সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টার ইবাদত, দ্বিতীয় নম্বরে আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করা। বলেন তো আল্লাহর জমিনে কি করা? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করা। আল্লাহ পাক সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে আমি আল্লাহ একত্রিত করলাম, একত্রিত করার পরে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে জমিনে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা মানে কি? আমার দেশে চুল যারা কাটে তাদেরকে অনেক দেশে খলিফা বলে, দর্জির কাজ যারা করে তাদেরকেও আগের লোক খলিফা বলতো, কিন্তু খলিফা মানে প্রতিনিধি। বলেন তো কি? কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি আসতে না পারে তার পক্ষ থেকে কি পাঠায় ভাই? সবাই একটু মনোযোগ দেন, কি পাঠায়? প্রতিনিধি। তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে কে? তাহলে আমরা প্রতিনিধি কার? তাহলে জমিনে এসেছি কার দায়িত্ব পালন করার জন্য? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আমাকে আপনাকে দুনিয়াতে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছে কে? দুনিয়াতে এসেছি খলিফা হয়ে কার? কিন্তু আল্লাহর খলিফা হয়েছে। আল্লাহ পাক কি বলতেছে দেখেন, একটু মনোযোগ দেন। ইন্নী নিশ্চয়ই জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে ফিল আরদ এই জমিনে খলিফা করে পাঠাইছি। কোথায়? কিন্তু আমরা খলিফা কোথায়? মসজিদে আর মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? কোথায় হয়ে যাচ্ছি? মসজিদে আর মাদ্রাসায়। আল্লাহ পাক এখানে কি বলছে যে ইন্নী জাইলুন ফিল মসজিদ খলিফা? বলেন না কেন? তার মানে আল্লাহ পাক বলেছেন জমিনে, তার মানে এই জমিনে খলিফার কাজ কি? খলিফার কাজ হচ্ছে খেলাফা প্রতিষ্ঠা করা। কি করা? বলেন না কেন? কি করা?
খেলাফা প্রতিষ্ঠা করা মানে কি? আল্লাহর প্রতিনিধি হয়ে এসে আল্লাহর খেলাফত তথা কোরআনের রাজ কায়েম করা, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সৃষ্টির দুইটা উদ্দেশ্য বললাম। এক নম্বরে আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে গোলামি করব কার? দুই নম্বরে আমাকে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ, সেই আল্লাহ পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছে। আমাদের দায়িত্ব খলিফার কাজ আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? তিন নম্বরে আমার আপনার সৃষ্টির মূল উদ্দেশ্য মানবতার কল্যাণ। বলেন তো কি? সূরা ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলেন তো, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কারা? নিজেদের পরিচয় এত আসতে দিলেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব কারা? এরকম আওয়াজ দিতে হবে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, ঠিক কিনা? এখন মানুষের শ্রেষ্ঠ হওয়ার কারণ, মানুষ 3 বেলা ভাত খায় এই জন্য, মানুষ দেখতে সুন্দর এই জন্য। কেন আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা আমার আলোচনা কি বুঝতেছেন ভাই? কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জীব, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ কোন? কারা শ্রেষ্ঠ জাতি? আমরা। বলেন কারা? তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কাজ কি? উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই কারণে যেন তোমরা মানুষের কল্যাণ করো। কি করো? বলেন না কেন? আচ্ছা আপনারা কি এই ঘটনা জানেন যে সাহাবীদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাহাবীরা অনেক উঁচা লম্বা ছিল এই কারণে, গরিব মানুষ ছিল এই কারণে, নবীজিকে দেখছে এই কারণে। সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা দেওয়ার যতগুলো কারণ ছিল তার অন্যতম কারণ সূরা হাসরের মধ্যে জানিয়েছে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা একজন আরেকজনকে অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ কোন? তাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, একজন আরেকজনকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে দিয়েছে। এইটা আল্লাহ পাক দেখে সাহাবীদেরকে খুশি হয়ে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের আদর্শের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন? তাহলে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যর 3 নম্বরে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। কিসের কল্যাণে? বলেন না কেন কিসের কল্যাণে? এর মানবতার কল্যাণে কি? সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার আপনার দ্বারায়। কথা বলেন না কেন? উসমান হাদিকে সে গুলি করেছে লন্ডন থেকে। কথা বলেন না কেন? বলেন না কেন আমেরিকা থেকে? তার মানে এই দেশে যে অন্যায় অবৈধ কাজগুলো করতেছে তারাও আমার আপনার মতো রক্তে মাংসে গড়া মানুষ, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে যদি সোনার মানুষ করতে চাই, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এমন দেশ প্রকাশ্যে দিবালোকে গুলি করে মানুষকে হত্যা করে কোনো বিচার হয় না, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন প্রধানমন্ত্রী, আমাদের মতোই 56,000 বর্গ মাইল নয়, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করে হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রী একদিন রাতের বেলা বের হয়ে দেখে তার বারান্দায় একটা শিশু লাশকে 6টা টুকরা করেছে। নাউজুবিল্লাহ কোন? কয় টুকরা? ওমরের ছাদি তো গরম, শিশু মানুষ, তারপরে টুকরা কয়টা? 6টা টুকরা করে রেখে গেছে। যে দেশে আমি ওমর বিচার করি আল্লাহর কোরআনের আইন দিয়ে, এই দেশে এই কাজ করলো কে? ওমরের ঘুম হয়ে গেছে হারাম। একদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, বিচার করতে পারলো না, সাক্ষী খুঁজে বের করতে পারে না, হত্যা করলো কে বের করতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে যার নাম লেখা আছে তার নাম হযরতে ওমর, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, লা নাবিয়্যা বা'দা ওয়া রাসূলা, আমার পরে যদি কোনো নবী এবং রাসূল হতো তার নাম হতো হযরতে ওমর। আমার হযরতে ওমর রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান ভয় করে যায় না। কয়দিন? 40 দিন শয়তান ভয় করে যায় না। আল্লাহর রাসূল বলেছে, আমার ওমর 26-27 বছর বয়সে
কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এত পরিমাণ নেকির কাজ করেছে, একটা মানুষ সারা জীবন আসমানের তারকা গণনা করতে করতে শেষ করতে পারবে, কিন্তু হযরত ওমরের নেক আমল গুণে কখনো শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এমন নেতা আমার দেশে দরকার আছে না নাই? বলেন, হযরত ওমরের মতো নেতা আমার দেশে দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একদিন রাতের বেলা হাঁটতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গিরিপথে একটা বৃদ্ধা মহিলা পাতিলের মধ্যে কি জানি রান্না করে, ওইদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে। বৃদ্ধা মহিলা বলতেছে, সন্তানেরা তোমাদের জন্য মাংস রান্না করা হচ্ছে, আর কান্না করো না, তোমরা চুপচাপ থাকো, রান্না হলেই তোমাদেরকে খাবার দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর কাছে গেলেন, গিয়ে দেখে পাথর রান্না করা হচ্ছে, কোনো খাবার নয়। বৃদ্ধা মহিলাকে বলল, মা তুমি সন্তানদেরকে কেন মিথ্যা কথা বলে পাথর জাল করতেছো? ওই বৃদ্ধা মহিলা বলতেছে, তুমি কে পথিক জানি না, আমি এসেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাওয়ার জন্য, কিছু খাদ্য দরকার। 3 দিন হলো আমার সন্তানদের কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় তারা কান্না করতেছে। এই পাথরগুলো রান্না করতেছি, এইটা দেখে আমার সন্তানেরা কান্না করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে যাবে, কাল সকালবেলা আমি খলিফার দরবারে গিয়ে কিছু খাবার নিয়ে এসে খাওয়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বৃদ্ধা মহিলাকে বললেন, মা আপনি এখানেই থাকেন, আমি আসতেছি। দৌড়িয়ে চলে আসলেন। বাইতুল মালের যে দারোয়ান ছিল, বাইতুল মালের যে বাইতুল মালের যে সাহাবী ছিল, নাম ছিল আসলাম। আসলামকে ডাক দিয়ে বলল, আসলাম একটা বস্তার মধ্যে কিছু খাবার তৈরি করো, আটা দাও, ময়দা দাও। আসলাম বস্তাটাকে পরিপূর্ণ করার পরে পিঠের ওপরে তুলতে যাবে। হযরত ওমর বলতেছে, তোমার পিঠে নিতে হবে না, এই খাদ্যের বস্তাটা আমি ওমরের পিঠে তুলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর শুধু ওমর নয়, সেই দেশের প্রধানমন্ত্রী কে? বলেন, ওমর কে? প্রধানমন্ত্রী। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম আমি প্রধানমন্ত্রী, আমার চোখে যেটা দেখে এসেছি, আমি যদি সঠিক সময়ে খাবার পৌঁছাতে না পারি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমাকে শাস্তি দিবে না, এর জন্য আসামির কাঠগড়ায় আমি ওমরকে দাঁড় করিয়ে দেবে, ঠিক কিনা? হযরত ওমর নিজে পিঠের মধ্যে খাদ্যের বোঝা নিয়ে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে রান্না করে সন্তানদেরকে খাইয়ে ওই বৃদ্ধা মহিলাকে খাইয়ে বলল যে, মা কাল সকালে আপনি ওমরের দরবারে যাবেন, ওমরের দরবারে যাওয়ার পরে আমাকে দেখতে পাবেন, আমাকে দেখলে আমি আপনাকে বেশি করে খাদ্য দেওয়ার চেষ্টা করব। এবার বৃদ্ধা মহিলা তার হাতটা ধরে বলতেছে, বাবা এই দেশে যদি প্রধানমন্ত্রী হযরত ওমর না হয়ে তুমি হতে, কতই না ভালো হয়ে যেত। তখন পরিচয় গোপন রেখে বললেন, মা কালকে আসবেন, দেখা হবে। সকালবেলা বৃদ্ধা মহিলা এসে দেখে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, ওই রাতের বেলা যে দৌড়াদৌড়ি করেছে সেই ওমর। আল্লাহু আকবার। এমন নেতা যারা পিঠের মধ্যে খাদ্যের বোঝানি দৌড় পারবে, কাজগুলো বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেবে, এমন নেতা চাই কিনা? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো, চাই কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা বলেন? এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন নেতা চান কিনা? তাহলে এমন নেতা যদি চাই, যে নেতা মানে কোরআন, সেই নেতার পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি তাকে বৃদ্ধা মহিলাকে খাবার দিলেন। বৃদ্ধা মহিলা তো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা যে ব্যক্তি আমার জন্য দৌড় পেরেছে সে সাধারণ ব্যক্তি নয়, সে কে? প্রধানমন্ত্রী। কে? কেমন প্রধানমন্ত্রী? একদিন জুমার বক্তব্য, ওমরের কাহিনী, আমি তো কাহিনী বলতে পারি না ভাই, এই জন্য এলোমেলো হয়ে যায়। হযরত ওমর একদিন জুমার নামাজের ইমামতি করতেছে, আল্লাহু আকবার।
নেতা তো এমনই হতে হবে, সমাজের নেতা হবে যে মসজিদের ইমামতি করবে সে। কথা বলেন না কেন? আমার দেশের প্রধানমন্ত্রী হবে যে বাইতুল মুকাররমের ইমাম হবে সে। পাতি এরেও যদি বলি যে ভাই 2 বছর আগে তোর কিছুই ছিল না, কেমনে হলো, আমার বিরুদ্ধে মামলা আছে না নাই? কিন্তু হযরত ওমর সাধারণ ব্যক্তি নয়, অর্ধজাহানের খলিফা জুমার বক্তব্য দিচ্ছে, সাধারণ ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে ওমর খুতবা বন্ধ করেন। আপনার গায়ে যে জুব্বা দেখতেছি, জুব্বার ঝুল বড়, হাতা বড়, সরকারি 2টা সিট নিয়ে আপনি জুব্বা বানাইছেন, আর এই দিক থেকে আমরা গরিব মানুষ, জুব্বার হাতা ছোট, ঝুল ছোট হয়ে গেছে, কেন 2টা সিট নিছেন বলেন? কোথায় পেলেন বলেন? রাষ্ট্রের দায়িত্বের জবাব জিজ্ঞাসা করবে প্রতিটা জনগণ, ঠিক কিনা বলেন? কয়টা কাজ কোথায় গেল, রাস্তায় কত টাকা হলো? ওই যে উসমান হাদির কথা কেন বারবার বলতে হবে? উসমান হাদি বলেছিল, আমি যদি ঢাকা আসনের এমপি হতে পারি, 6 মাস পর পর আমার হিসাবের সবকিছু মনিটর করে করে 12 মাস দেখাবো। আল্লাহু আকবার। এমন বক্তব্য জামাত বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোন নেতাই আজ পর্যন্ত দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ নেতা কি করেছে এই সমাজের প্রতিটা ওয়াজে ওয়াজে মোড়ে মোড়ে প্রকাশ্যে বলতে হবে, ঠিক কিনা? এখন ওমর তো বসে পড়ছে, কারণ জবাবদিহিতা তাফসিরের মধ্যে আসছে। ওমর বসে পড়ার কারণ কি? ওমর কিয়ামতের কথা চিন্তা করে বসে পড়ছে। আল্লাহু আকবার। যে জনগণ দুনিয়াতেই আমার খুতবা বন্ধ করে দিচ্ছে, এই জনগণের কত কিছু না করতেছি, কিয়ামতের দিন যদি মামলা দেয়, আমি ওমর বাঁচার কোনো সুযোগ বলেন? আমি ওমরের বাঁচার কোনো সুযোগ? মৃত্যুর একটা ঘটনা বলবো ওমরের। এইবার হযরত ওমর বসে পড়েছে, এইবার বলতেছে খলিফাতুল মুসলিমিন বলতেছে, ওমর বলতেছে যে ভাই, আমার প্রশ্নের জবাব আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ দেবে। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ দাঁড়ালো। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন যে ভাইরা মুসল্লিরা শোনেন, আমার বাবা প্রধানমন্ত্রী, আমার বাবাও একটা বাইতুল মাল থেকে আপনারা যে একটা সিট পেয়েছেন, আমার বাবাও একটা সিট পেয়েছে, কিন্তু আমার বাবার একটা জুব্বা পুরাতন হয়ে গেছে। আমার আব্বার কাছে জেরুজালেম থেকে লোক আসে, মিশর থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী হওয়ার কারণে দেখা করার জন্য আসে। আমার আব্বার জামাটা যদি কোনোদিন পরিষ্কার করতে দেয়, সেই দিন আর মানুষের সাথে দেখা করতে পারে না।